আমি যখন কলেজে চাকরি করছি আমি তো আই ওয়াজ সারপ্রাইজ ফিজিক্সের স্টুডেন্ট বলতেছে যে আই হ্যাভ দ্য নেক্সট লেসন ফর ব্রিক বিল্ডিং ব্রিক লেইং। আপনারা যদি রাজমিস্ত্রির কাজ করেন কলেজে রাজমিস্ত্রির কাজ শেখানো হয় অ্যাজ এ সাবজেক্ট, ইটস এ সাবজেক্ট। আপনি ফিজিক্সের ক্লাস থেকে আপনি ওয়্যারের কাজে চলে যাবেন, ইলেকট্রিক ওয়্যারের কাজ শেখানো হচ্ছে। আপনি চাইলে ওখানে মার্বেল পাথরের কাজ শিখতে পারবেন, ওখানে মাঠে আপনাকে রাজমিস্ত্রির কাজ আছে ওটা শেখানো হয়। দিস আর অলসো সাবজেক্টস, ইটস লাইক ফিজিক্স, ইটস লাইক ম্যাথ, ইটস লাইক কেমিস্ট্রি। এই রাষ্ট্রে মাস্টার ডিগ্রি পাস একটা ছেলে মেয়ে অলমোস্ট কোনো কাজ জানে না, অ্যাবসলিউটলি কোনো কাজ জানে না। আপনাদের যদি কারো গায়ে বেশি লেগে থাকে আজকে রাতের বেলা আয়নাতে গিয়ে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করবে যারা স্টুডেন্ট আছেন, আপনি আসলে কি জানেন, হোয়াট ইউ হ্যাভ অফার, হোয়াট ইউ ক্যান অফার টু এ কোম্পানি। একটা বিজনেস যে আপনাকে 30,000 টাকা দেবে, ওয়াই, ওর বার্ডেন টু দ্য কোম্পানি। প্রত্যেকটা বিজনেস বলছে তারা যা শেখে এর সাথে ইন্ডাস্ট্রির অ্যাবসলিউট কোনো রিলেশনশিপ নাই। কমার্স ফ্যাকাল্টিগুলোতে যা শেখানো হয়, ব্যাংকিং এ যা শেখানো হচ্ছে, বিজনেসে যা শেখানো হচ্ছে, টেকনিক্যাল সাবজেক্টগুলোতে যেগুলো শেখানো হচ্ছে, মাঝখানে আসছে এই যে জুটেক সহ একটা ইউনিভার্সিটি আছে যারা এই যে গার্মেন্টস রিলেটেড সাবজেক্টগুলো পড়ায়, যেই মেশিনারিগুলো শেখায় এটা 80 দশকের মেশিনারি, 90 দশকের মেশিনারি। বলে এখান থেকে একটা আন্ডারগ্রেড ছেলেকে নিলে আমাকে 6 মাস আরো ট্রেন করতে হয়, বিকজ জার্মানিতে গত বছর একটা নতুন মেশিন নিয়ে আসছি আমি। আপনি হাসপাতালগুলোতে যে বড় বড় মেশিনগুলো